সংবিধান পুনর্লিখনের জন্য গণপরিষদ প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এটি এনসিপির প্রথম ও প্রধান লক্ষ্য বলেও জানিয়েছেন তিনি। গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে, সম্প্রতি এনসিপির এমন প্রস্তাব রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে। তবে এ বিষয়ে দ্বিমত জানিয়েছে বিএনপি। নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনের বিষয়ে এখনও অটল অবস্থানে আছে এনসিপি। সম্প্রতি রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন। পরে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমদ আপত্তি জানান। এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আমরা ধরে নিতে পারি এককভাবে গণপরিষদের ব্যাপারে তাদের আপত্তি নেই। গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করতে গেলে তাদের আপত্তি। আমরা এই দুই নির্বাচন একসঙ্গে করার কথা বলিনি। আমরা বলেছি গণপরিষদ নির্বাচনে যারা জিতে আসবেন, সংবিধান প্রণয়নের পর তারাই আইনসভায় রূপান্তরিত হয়ে যাবেন। এটি হলে এখানে স্বল্প ও দীর্ঘমেয়াদী কোনো সমস্যাই হবে না। তিনি বলেন, বাংলাদেশে যেহেতু নির্বাচনকে প্রথাগতভাবে জাতীয় সংসদ নির্বাচন বলা হয় এবং মানুষ এর সঙ্গেই পরিচিত, এজন্যই এটা এভাবে বলা হয়েছিল। কিন্তু মূলত আমরা বলতে চেয়েছি গণপরিষদই আইনসভায় রূপান্তরিত হয়ে যাবে। সালাহ উদ্দিন আহমেদের বক্তব্য বিএনপির দলীয় অবস্থান কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন সামান্তা। তিনি বলেন, তারা ঐকমত্য পোষণ না করার কথা এভাবে বলে দিতে পারছেন। এমন রিজিড অবস্থানে চলে যাওয়া আসলে তাদের পার্টি লাইন কিনা এ ব্যাপারটা এখনও বুঝতে পারছে না। অতীতে তাদের দলের বক্তব্য পরিবর্তনের নজির আছে, এক্ষেত্রেও এটা হবে কিনা, তাদের কোনো একজন নেতা আবার নমনীয় অবস্থানে থাকবেন কিনা এটা এখনই বোঝা যাচ্ছে না।